ভাই বাংলায় এসব করলে কেউ শুনবে না এবারে। কারণ এবারে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের শো বাড়তে শুরু করেছে। একটা সিঙ্গেল স্ক্রিন পাত্তা দিচ্ছে না বাটোয়ারা 1947 কে। বন্ধুরা, সানি দেওয়াল তার ছবির নো শো শেয়ারিং চালানোর চেষ্টা করছে এই তোমার 15 অগস্টে। মানে এই যে 14 অগস্টের ছবিগুলো রিলিজ করছে, তার ভিতরে বাটোয়ারা 1947 আছে, তার ভিতরে আওয়ার আপান 2 আছে। আওয়ার আপান 2 নিয়ে সত্যি বলছি কারোর কোনো এক্সাইটমেন্ট নেই। কিছু সোকল্ড পার্সনের আছে ডেফিনেটলি, বাট সেভাবে প্রচার হয়নি, ছবিটা সেভাবে হয়নি, মার্কেট করতে পারেনি, হাইপ ক্রিয়েট করতে পারেনি, সব এটা তো মানতে হবে ভাই। এবং আওয়ার আপান 2 সেভাবে কিন্তু ওই মাল্টিপ্লেক্স চেনে একটা বেসিক জায়গা পাবে, কিন্তু সিঙ্গল স্ক্রিনে কিন্তু সেভাবে জায়গা করতে পারবে না, কারণ সেখানে কিন্তু সানি দেওয়ালের দবদবাটা থাকবে। আমি হিন্দি মার্কেটের কথা বলছি। কিন্তু যখনই তুমি ঢুকে যাচ্ছ আমার মার্কেটে, যখন তুমি ঢুকে যাচ্ছ আমার বাংলা মার্কেটে, তখন তোমাকে আমনা সামনা করতে হবে হচ্ছে আমাদের জিদ্দার সাথে। ইয়েস বন্ধুরা, এবারে বাংলা থেকে সব থেকে বড় ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রয়েছে, জিদ্দার ছবি রয়েছে। তো এই সিনেমাটার সামনে এসে নো শো শেয়ারিং করলে কিন্তু শুনবো না বাবা। কেন বলছি? কারণ এটা আমার জিদ্দার ছবি। এবং কেন বলছি এটা আমার সুপারস্টারের ছবি। এবং এটা কোনো ছোট ছবি নয়। এবং এটা আমি শুনবো না বলছি এটা নয়, কিন্তু এটা সিঙ্গেল স্ক্রিন শুনবে না বলছে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তারা বাটোয়ারা 1947কে সরিয়ে রেখে জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত তুলছে। ইয়েস, তোমাদেরকে প্রমাণ দেখাবো। প্রমাণ দেখাতে গেলে তোমাদেরকে বুকমাই শোটা খুলতে হয় এবং তোমাদেরকে বলতে হয় যে আজকে নবীনা হোক বা যেই হোক, তারা তো অলরেডি শো দিয়ে দিয়েছে নো শো শেয়ারিং, মানে তারা কিন্তু বাটোয়ারাকে তুলবে না হিসাব মতন, যদি তারা নো শো শেয়ারিংয়ে যায়, মানে বাটোয়ারা যদি নো শো শেয়ারিংয়ে যায়। কিন্তু উমা টকিজ বাকরাহাট তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে ভাই, এরকম একটা প্রত্যন্ত জায়গার সিঙ্গল স্ক্রিন হিসাব মতন তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে ভাই, আমাদের হলে একটাই সিনেমা চলবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। দেখো 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 দেখো, চারটে শো, 10:30, 1টা, 3:25, 5:50। এই আপডেট তোমাদেরকে পৃথ্বীশকে থ্যাংক ইউ জানিয়ে আগেই দিয়েছিলাম তোমাদেরকে। পৃথ্বীশ সত্যি আমাকে ফার্স্ট খবরটা দিয়েছিল বলে আমি খবরটা করতে পেরেছিলাম, অনেস্টলি স্পিকিং। কিন্তু এখন আমার কাছে কথা হচ্ছে যে এই যে সিঙ্গেল স্ক্রিন, বাদ বাকি যে সিঙ্গেল স্ক্রিনসটা রয়েছে, তারা কি বাটোয়ারা তুলবে? দেখো, যাই হয়ে যাক না কেন, আমার যতদূর যা মনে হয় যে এবারে কিন্তু সিঙ্গেল স্ক্রিনস অনেক বেশি এক্সাইটেড অ্যাবাউট জি দাস, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা আমার ব্যক্তিগত পরিসরে মনে হয়। আমি জানি না বাদ বাকিটা হয়তো সময় বলবে, বাদ বাকিটা হয়তো বলবে, বাট আমার মন বলছে যে বাংলায় এসব নো শো শেয়ারিং আর চলবে না। এই ঘাপলা, এই জন্য এই নো শো শেয়ারিংয়ের জন্যেই কিন্তু অনেক কিছু হয়েছে। বাংলা স্ক্রিনিং কমিটি তৈরি হয়েছে, প্রিভিয়াস সরকারের নানান অশান্তি সহ্য করতে হয়েছে আমাদেরকে। তো সেই সমস্ত দিক তো আমি বন্ধ রাখলাম। তবে এখন বাংলায় যা জিনিসপত্র হয়ে রয়েছে, তাতে আমার মনে হয় বাটোয়ারা 1947 এই সিনেমাটা সত্যিকারের মানে নো শো শেয়ারিং অন্তত বাংলায় দাঁত বসাতে পারবে না। কারণ বাংলায় রয়েছে জিদ্দা, এবং জিদ্দা কিন্তু কোনোভাবেই এটা করতে দেবে না আমার বিশ্বাস। এবং জিদ্দা কি করতে দেবে? বাংলা সিঙ্গেল স্ক্রিন ওনার্সরাই করতে দেবে না। বলবে না ভাই, আমরা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে একটা প্রাইম টাইম শো দেবো, কি দুটো প্রাইম টাইম শো দেবো, তারপরে আমি বাদ বাকি দুটো হিন্দি ছবিকে, একটা আওয়ার পানকে দেবো, একটা বাটোয়ারাকে দেবো। এইভাবে তারা ভাগ বাটোয়ারা করে নেবে, পরিষ্কার কথা। তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো কোনো হালকায় নেওয়ার জায়গা নেই ভাই, ওসব ফালতু জিনিসপত্র হবে না। শো দেবে না মানে শো দিতেই হবে। এবং জিদ্দাকে শো দেবে না, জিদ্দা এই ছবিটাকে হিউজ মার্জিনে শেয়ার হচ্ছে, মানে কি বলে আর কি, ডিস্ট্রিবিউশন হচ্ছে, শো দেবে না মানে ছ্যাবলামি হচ্ছে। এটা কি শাহরুখ খান নাকি যে নো শো শেয়ারিং করবে? এসব হবে না বাবা, বাংলায় তো হবেই না। কারণ বাংলার সব থেকে বড় একটা ছবি, এত বছর বাদে জিদ্দা, 2 বছর বাদে জিদ্দা ছবি করতে আসছে, ইয়ার কি হচ্ছে? শো দেবে না? ঠিক আছে, এবার কিন্তু দেখো সিঙ্গল স্ক্রিনিং কিন্তু করছে। আজকে বাটোয়ারা বলছে নো শো শেয়ারিং করবে, এখন বলছে, কিন্তু নবীনা তো তুলে বসে রয়েছে কাকা। এবং বুকিং দেখবে তোমরা, বুকিং দেখলে তোমরা অবাক হবে। তুমি বলো তো আজকে নবীনাতে বাটোয়ারা খুললে কি এত বুকিং হতো? তোমরা নিজেরাই বলো। এরম বুকিং হয়ে রয়েছে ভাই, এরম বুকিং হয়ে রয়েছে, এরম বুকিং হয়ে রয়েছে, হিউজ হিউজ বুকিং হয়ে রয়েছে, এরম বুকিং হয়ে রয়েছে। সরি, বাট এটা যদি হয়ে থাকে, তোমার মনে হয় যে এটা জিদ্দার পাওয়ার ভাই? এটা বলে লাভ নেই। ওপেনিং ডেতে এরকম বুকিং হয়ে রয়েছে, 15 আগস্টে কী হবে তোমরা জাস্ট ভাবো। এটা 14 আগস্টের বুকিং, 15 আগস্টে কী হবে তোমরা জাস্ট ভাবো। এবং 15 আগস্টের বুকিং কিন্তু অলরেডি নবীনা খুলে দিয়েছে বন্ধুরা, এমন নয় যে বুকিং খুলে দেয়নি। এবং 15 আগস্টের অলরেডি বুকিং হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। আমি জানি না এই ভিডিওটার সঙ্গে এই কথাটা বলাটা উচিত হচ্ছে কি না, তবে আমি বলে দিলাম এটা,
এটা দারুণ কন্টেন্ট ভাই। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয় যে ভাই সিঙ্গেল স্ক্রিনসটা আস্তে আস্তে তো খুলছে, সবই খুলবে আস্তে আস্তে, সব কটা সিঙ্গেল স্ক্রিন খুলবে। এসভিএফ হোক বা লোকাল মাল্টিপ্লেক্সও হোক, এ ধরনের নো শো শেয়ারিং কিন্তু মেনে নেবে না। সিঙ্গেল স্ক্রিন তো মানবেই না, আর মাল্টিপ্লেক্সও মানবে না, আর লোকাল মাল্টিপ্লেক্সও মানবে না। কারণ বড় বড় সব পোস্টার্স পড়ে গেছে কল্যাণী সিনেমা থেকে শুরু করে। তোমরা তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যন্ত বিভিন্ন জায়গায় সিঙ্গেল স্ক্রিনে সো কল্ড জিদ্দার প্রচুর পোস্টার পড়ে গিয়েছে, প্রচুর পোস্টার পড়ে গিয়েছে, যেখানে সিঙ্গেল স্ক্রিন কিন্তু জিদ্দাকে নিতে চাইছে। তো তারা বাটোয়ারাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে, পরিষ্কার কথা। যদি জিদ্দা মানে যদি নো শো শেয়ারিং বলে, তাহলে কিন্তু তারা সরে ফেলে দেবে। কারণ আমারও বক্তব্য হচ্ছে, কামালে কামাও, আমি ওয়ার্ড টু এর সময় এই কথাটা বলেছিলাম, কামালে কামাও, তুমিও কামাও, আমিও কামাবো, পরিষ্কার কথা। নো শো শেয়ারিং করে কোনো কিছু হবে না বাবা। হ্যাঁ, আমার ছবিতে দম না থাকতো আমি বলতাম যে নো শো শেয়ারিং করো, কিন্তু আমার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে দম আছে, আমি কেন বলবো যে নো শো শেয়ারিং করবে না তুমি, মানে করো আর কি। আমার ছবিতে দম আছে, আমি সেখানে আমার জায়গাটা ছেড়ে দেবো কেন রে ভাই? এটা তো আমার বাংলা, আমার বাংলায় আমার বাংলা ছবি চলবে সবার আগে, তাই নয় কি? তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।